পুরীর আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির দীঘার সমুদ্র সৈকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুভ সূচনা ও উদ্বোধন করছেন তার লাইভ সারা রাজ্যে সেই ভিডিও এবং সেই দৃশ্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছেন। সেই জায়গা থেকে বাদ যায়নি পানিহাটির দণ্ড মহোৎসব তলা, যেখানে চৈতন্য মহাপ্রভু পদধূলি রেখেছিলেন এবং সেখানে থেকেও ছিলেন অনেক দিন। সেই দণ্ড মহোৎসব তলায় চলছে জগন্নাথ দেবের মন্দিরের শুভ সূচনা, লাইভ দেখানো হচ্ছে এবং নির্মল ঘোষের শুভ চেষ্টায় ও উদ্যোগে বহু মানুষ এখানে এসে সেই লাইভ দেখছেন। এখানে লাইভ দেখছেন পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ। আমরা সেই লাইভ দেখাচ্ছি আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। যদি এই ধরনের খবর দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে অনুরোধ করছি, ওনার সুযোগটি নাই আজকে যদি আমাদের সাংস্কৃতিক জগৎ, শিল্প জগৎ, সংবাদ মাধ্যম জগৎ, আমাদের সাধু সন্ত, বিভিন্ন প্রতিষ্ঠান, বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর থেকে ভারত সেবাশ্রম সংঘ থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে জয়রামবাটি কামারপুকুর থেকে বুদ্ধিস্ট থেকে আমার পাঞ্জাবি ভাই বোনেরা থেকে হিন্দু থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিল্প যেটা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর
কালীঘাটের কালী, বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাই এখানে উপস্থিত হয়েছে এবং স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা করতে পারতাম না। আমি আজকে এই শুভদিনে ধন্যবাদ জানাই যে সমস্ত শিল্পীরা, চলচ্চিত্র শিল্পীরা, এমনকি প্রসেনজিৎ থেকে দেশ থেকে রূপম থেকে নন্দী থেকে বিমান থেকে বা অদিতি থেকে আমাদের জোনা গাঙ্গুলি থেকে আমাদের সৈনিক থেকে গীত থেকে সকলে পারফরমেন্স করেছেন এবং তারা সকলে এসছেন এবং শিল্পপতিরাও সকলে এখানে আছেন। আমাদের বিশিষ্ট যারা আমাদের ধর্ম প্রাণ পুরোহিত বৃন্দ, সনাতন ব্রাহ্মণ ধর্ম থেকে শুরু করে একেবারে আধ্যাত্মিক মহারাজ থেকে শুরু করে আমাদের মুরাদ ভাই থেকে শুরু করে স্বামীজির গ্রাম থেকে শুরু করে বেলুর মঠ, জয়রামবাসী, খামার, প্রথম চাকরা গ্রাম, কালীঘাট মন্দির, গোকুলেশ্বর ভৈরব থেকে শুরু করে সারা বাংলা জুড়ে অসংখ্য ভক্তপ্রাণ মানুষ ইস্কন থেকে শুরু করে পুরী জগন্নাথ থেকে চৈত্যপতি, রাজের চৈত্যপতি এবং পুরোহিত থেকে শুরু করে ইস্কনে সমস্ত রাধারমণ থেকে শুরু করে তার টিম থেকে শুরু করে স্থানীয় মানুষ থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো যারা এই কাজটি কমপ্লিট করেছেন। 3 বছর ধরে আমি আমার স্ত্রীকে মনের পর আমার দিদি রাজীব কুমার, আমার দিদি ভাইস চেয়ারম্যান ভিক্টর এবং অরুণ বিশ্বাস, ইন্দ্রজিৎ, চন্দ্রিমা, সুজিত, নিয়াসী সেরা গত 5 দিন ধরে এখানে পড়ে রয়েছেন এবং তাছাড়াও যারা এই কাজটি করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা, আর্কিটেক্টরা এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছে চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিক্ষোভ সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে অক্ষয় তৃতীয়া শুভ মানে আর কিছুক্ষণের মধ্যে আমাদের 3টে পার করেছে, 3:14 পর্যন্ত শুভ পায়। আমরা 3:10-11 মধ্যে উদ্বোধনটা করবো। আমি দ্বার উদ্বোধন করবার পর যারা আমাদের অতিথিরা এসছেন তাদের আস্তে আস্তে গ্রুপ করে নিয়ে এসে দেখিয়ে দেবে এবং তারা যেখানে আছে সেখানটা প্রসাদও চাপিয়ে দেওয়া হবে। তারপরে আস্তে আস্তে সাধারণ মানুষদেরও লাইন করে ঢুকিয়ে দেবেন যারা ঢুকতে চান। আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণু অষ্টধাতু নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে পাত্রদ্বার, দক্ষিণ দিকে অষ্টদ্বার এবং উত্তর দিকে বস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, চক্রমোহন, নাগ মন্দির, ভোজ মন্দির, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারা তৈরি করা হয়েছে। ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে। দারুণ মূর্তি প্রতিদিন সেদিকে পূজিত হয়। মন্দির চক্রকে কেন্দ্র করে প্রায় 500 বেশি গাছ লাগানো হয়েছে। আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র প্রতিদিনে, সমুদ্র তরঙ্গে, এক ধর্মীয় তরঙ্গে, পর্যটক তরঙ্গে উন্মাদনার প্লাবন তৈরি করবে, যার অপূর্ব সৃষ্টি হিসেবে স্রষ্টা, দ্রষ্টা, শিল্পী, চলচ্চিত্র, সিরিয়াল, ইতিহাস, আর্কিওলজি, আর্টিস্টিক, ইনোভেশন সবকিছু দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষের চিন্তা করবেন, ভাবনা করবেন। সবাই আহ্বান জানাবেন সবাইকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, সবাই করি আহ্বান, সবাই আসুন এই মন্দির আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে মন্দিরের দ্বার। তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন মন্দিরের সময় অনুযায়ী ভোগও পাবেন এবং পাশেই গজা, প্যারা, খাজা থেকে শুরু করে নানা রকম দোকান তৈরি করা হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন মেন মন্দিরে কাজে ধ্বজা ওড়ানো হয়েছে এবং গত 7 দিন ধরে যজ্ঞ কাজে যজ্ঞ শেষ হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা আজকে দ্বারোদ্ঘাটন হবে। তারপরে দ্বারোদ্ঘাটনের সময় সকলে এদিকে দেখতে পাবেন, একটু শান্ত হয়ে বসুন। কাজটা 5 মিনিট লাগবে, আমরা করে দিয়ে চলে আসলে যারা আমাদের অতিথিরা এসছেন আমি প্রশাসনকে অনুরোধ করবো তাদের একটা করে রুম করে নিয়েছে আগে দেখিয়ে দিয়ে তারপরে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। এবং যারা হোটেলে আসেন বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় তাদের পুজো পোশাক এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে। আগামী দিন আমরা চেষ্টা করব, আমি আইনসি ডিপার্টমেন্টের দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে পোশাক হলেও সামান্য সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া। আজকে থেকে মন্দির উদ্ঘাটনের পর থেকে ইসকন দায়িত্ব নিয়ে রোগী ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সফটওয়্যার যারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন। সময় প্রায় শেষ, আমরা টাইম মেনটেন করে চলি। অক্ষয় তিথি পূর্ণতিথিতে সকলকে স্বাগত জানিয়ে বলব নারায়ণগতগামী জগন্নাথ স্বামী নাম গানের শান্তির গান যিনি গিয়েছিলেন তার নাম চৈতন্যদেব। সেই চৈতন্যদেব নারায়ণগতগামী জগন্নাথ স্বামী। জগন্নাথ জগতেরও নাম, জগতেরও পিতা। ওই লীলাকায় নিবাসায় নিত্যায় পরমান্তমে বলভদ্র সুভদ্রা জগন্নাথায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আসুন আমরা সবাই নমস্কার জানিয়ে জয় জগন্নাথ বলে জয় বাংলা বলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। সারা দেশে মামাটি মানুষের সম্মান জানিয়ে এই জগন্নাথ দেবের মন্দির মামাটি মানুষকে উৎসর্গ করব। আপনারা প্লিজ দয়া করে এই সময়টা সকলে মনে মনে প্রার্থনা করবেন শান্তির জন্য, সংহতির জন্য, সম্প্রীতির জন্য। যারা দূর দূর থেকে অনেক কষ্ট করেছেন তাদের কাছে অনেক প্রণাম, অনেক সম্মান, অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাচ্ছি। শুভ মঙ্গল।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকের এই পুজো লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ জীবিকার আমাদের সঙ্গে উপস্থিত আছে নচিকেতা চক্রবর্তী, তাকে অনুরোধ করছি একটি সঙ্গীত পরিবেশন করার জন্য।
তার জন্য অনুরোধ করছি আরো একটি গান পরিবেশন করার জন্য, সেটা আমাদের অনুরোধ রাখার জন্য। জীবন দুপুরে তোমার কাছে মরণ হতে যে বুঝাবি গানের সুরে। ধন্যবাদ নচিকেতাকে। শুভেচ্ছার জন্য জোরে একটা হাততালি দিই এবং আহ্বান করি ডোনা গাঙ্গুলিকে তার নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে এই পুণ্যলগ্ন, এই পুণ্যতিথি আরো আলোকিত করে তুলুক। সেভাবে আলোকিত করে তুলছে আমাদের বাংলার নগর কথার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Dedicated to the Lord. এই আমাকে দুটো দানা দাও, দুটো দানা। অত না, অত না। জয় নিতাই, জয় জগন্নাথ।
works for everyone. Today I want to talk a little more about what that means and lay out my vision for a truly meritocratic Britain that puts the interests of ordinary working class people first. We're facing a moment of great change as a nation. As we leave the European Union, we must define an ambitious new role for ourselves. হ্যালো পানিহাটির ভক্তবৃন্দের কাছে আমাদের আবেদন, দীঘায় জগন্নাথ ধাম আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের মন্দির, সেই মন্দির আজকে উদ্বোধন হলো। পুরো পানিহাটি জুড়ে সাধারণ মানুষের কাছে এই মন্দির উদ্বোধন দুদিন ধরে যেন মানুষ প্রত্যক্ষ করতে পারে। পানিহাটির বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ দায়িত্ব নিয়ে প্রতিটি অঞ্চলে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করেছে, সেই সাথে ভোগ বিতরণের ব্যবস্থাও বিধায়ক নির্মল ঘোষ আপনাদের জন্য করেছে। পানিহাটিতে ধন্য মহোৎসবের এই অঞ্চলে শ্রী চৈতন্যের পদধূলি ধন্য আমাদের এই ঘাটে বিধায়ক দুদিন ধরে উপস্থিত শুধু থাকেননি, পানিহাটির অগণিত ভক্তিবৃন্দরা যেন প্রসাদ গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করেছেন এবং লাইভ টেলিকাস্টেরও ব্যবস্থা করেছেন। মন্দির উদ্বোধন হয়ে গেছে, মন্দির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধায়ক সব হয়ে যাওয়ার পর আপনাদের কাছে তার সন্দেশ বার্তা পৌঁছে দেবেন। আজকে পানিহাটি মহোৎসবতলা ঘাটে আমরা ষোড়শ প্রহরব্যাপী মহাযজ্ঞ দীঘায় আমাদের পরম পূজ্য আমাদের হৃদয়ের মণিকোঠায় জগন্নাথ থাকেন, সেই জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন একটু আগে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করলেন এবং এই যজ্ঞ দুদিন ব্যাপী যে যজ্ঞে অংশ নিয়েছেন উড়িষ্যার জগন্নাথ মন্দিরের পুরোহিতরা, যে যজ্ঞে অংশ নিয়েছেন ইস্কনের সমস্ত পুরোহিতরা, বেলুড় মঠ থেকে সারা বাংলার সমস্ত সাধুরা, সন্তরা এবং বিজ্ঞানীরা, তথ্য সমস্ত আধিকারিকরা, চিফ সেক্রেটারি সহ সবাই উপস্থিত থেকে আজকে দ্বার উদ্ঘাটন হয়েছে। আমি শুধু এইটুকু বলবো, পানিহাটি এই যে মহোৎসবতলা ঘাট 508 বছরেরও আগে এখানে মহাপ্রভু চৈতন্যদেব তিনি
ঈশ্বর রূপে, ভগবান রূপে কলিযুগে প্রারম্ভে তিনি দয়া, ভালোবাসা, প্রেম, একতা, ঐক্য এবং সব মানুষের মহামিলন তীর্থ এই পানিহাটিকে তিনি রাঘব পণ্ডিতের কাছ থেকে তার মন্ত্র গ্রহণ করে তিনি এখান থেকেই দণ্ড মহোৎসব করে, যেটা চুলের বেলা, তিনি মহাপ্রভু চৈতন্যদেব তিনি নীলাচলে পৌঁছেছিলেন। লক্ষ্য তার একটা, যে ভারতব্যাপী ভারতবর্ষের সকল মানুষের কাছে তার প্রেম ও বার্তা, তার ভালোবাসার কথা, তার একতার কথা, ঐক্যের কথা, মহামিলনের কথা তিনি ওই উড়িষ্যার জগন্নাথপুরের মন্দির থেকে শুরু করে ভারত ভ্রমণ করবেন। আমরা পানিহাটির মানুষ আজকে অত্যন্ত গর্বিত যে মহাপ্রভু চৈতন্যদেবের পদচিহ্নে ঐতিহাসিক মহোৎসবতলা ঘাট আমরা গত 3 দিন ব্যাপী এই মন্দির উদ্ঘাটনে মহাযজ্ঞ এবং উদ্ঘাটন আমরা দেখলাম। আমি আপনারা যারা দেখলেন যে প্রিয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন ধর্ম আমরা মুখে নয়, আমরা কার্যক্ষেত্রে। দেখুন, যারা রামপুরহাট যান তারা তারামা বিশ্বমায়ের যে ওখানে পদধূলি পড়েছে 52 ফিটের সতীর্থী মূর্তিটি, তাকে সুন্দর করে সাজানো। এখানে তারকেশ্বর হরে হরে মহাদেব তার পদধূলিতে পদচিহ্নে পৃথিবীব্যাপী মানুষের হৃদয় জয় করেছেন। সেই তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর মায়ের বাড়ি, তারপর কালীঘাটে, যেখানেই মন্দির, যেখানেই ভগবানের বাসস্থান, সেই জায়গাগুলোকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিকই বলেছে যে ভারত যেমন জগৎসভায় যাবে, বাংলা একদিন ভারতবর্ষে সেরা স্থানে পৌঁছবে ধর্মে, বর্ণে, ভালোবাসায়, স্নেহে এবং সকলের একতায় এবং ঐক্যবদ্ধতায়। আজকের এই দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, বরণীয় হয়ে থাকবে। যে সকল ভক্তবৃন্দ গত 3 দিন ধরে এই মহোৎসবতলায় এসেছেন, আমি তাদের পদস্পর্শ করছি এবং সকলকে বলি, আপনাদের এই হৃদয়, এই ভালোবাসা, এই স্নেহ, এই আপনাদের একতা ঐক্যই আমাদেরকে আগামী দিন মানব সেবায়, মানুষের সেবা, যেটা ঈশ্বর বলছেন, যেজন সেবিছে ঈশ্বর, যেজন মানুষকে যে সেবা করে, জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছে ঈশ্বর। সত্যি তো, যারা মানুষকে সেবা করতে পারে সেই সেবার মন্ত্র আপনারা ভক্তরাই দিতে পারেন। আমি ভক্তদেরকে আরেকবার আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের এই প্রবীর ভট্টাচার্য আমাদের পানিহাটি পৌরসভার কাউন্সিলর এবং আমার কণিকা সহ আমার প্রিয় বন্ধুরা, এখানকার এই পীঠের বঙ্কুদা, আমাদের রাঘব পণ্ডিতের বংশধর, এরা পরম্পরা ধরে শত শত বছর ধরে এরা এই মহোৎসবতলাকে মানুষের কাছে, হৃদয়ের কাছে, ধর্মকুল মানুষের কাছে তুলে ধরেন। যেমনি করে আজকে মমতা ব্যানার্জি তিনি জগন্নাথ ঠাকুরকে, বলভদ্রকে এবং সুভদ্রাকে যেভাবে ভারতবর্ষে নয় পৃথিবীতে একটি ধাম, একটি সকল মানুষের শ্রদ্ধার ধাম তৈরি করলেন, ঈশ্বর তার মঙ্গল করুক। আপনারা ভালো থাকবেন। প্রবীর ভট্টাচার্যকে আমি অনেক অনেক আমার শুভেচ্ছা। যেমনি করে পড়ে থেকে একেবারে লেগে থেকে প্রসাদ থেকে শুরু করে মানুষের সেবা এই গত 3 দিন ধরে করেছে, তাকে আমার অনেক আমাদের চলবে, আমাদের নাম চলবে, গান চলবে এবং তথ্য সংস্কৃতি দপ্তর থেকেও আমাদেরকে
নানা ধরনের সাহায্য করেছে, গান নাচে। তারা করবে রাত 8টা, 8:30 অবধি চলবে। আপনারা ভক্তরা সবাই থাকবেন। জয় জগন্নাথ। মহাপ্রভু চৈতন্যদেব।